হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই ব্লগটি এখান থেকেই শুরু করছি। চলুন তাহলে দেখা যাক। দিনটা হচ্ছে রবিবার, আর আজকের দিনটা কিন্তু বেশ ব্যস্ততার সাথে কাটছে। নানান রকম রান্নার আয়োজনের সাথে দিনটা যে কিভাবে পার হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আজকে বাড়িতে অনেক রকমের রান্না হলো, আর বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আর রান্নাটা, প্রতিটা রান্নাই কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। তো এত কিছু রান্না করেছি, আর এত ব্যস্ততার মধ্যে কিন্তু আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে উঠতে পারলাম না। তো ভাবলাম লাস্টে যখন এই ফ্রাইড রাইসটা বানাচ্ছি, আমি কিভাবে এই ফ্রাইড রাইসটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিই। তো চলুন কিভাবে বানাচ্ছি সেটাই দেখা যাক। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, লং আর আদা কুচি। তেজপাতা, লং আর আদা কুচিটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কাজু কিশমিশ। কাজু কিশমিশটা একটু জলে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু তেলের মধ্যে যখন দিবেন তখন কিশমিশটা তাড়াতাড়ি পুড়ে যাবে না। কাজু কিশমিশটা হালকা ভাজা হওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি আর বিনস কুচি। গাজর আর বিনসগুলোকে দিয়ে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু সুন্দর করে ভেজে নেব। আমি কিন্তু ফ্রাইড রাইসের মধ্যে গাজর আর বিনস দিয়েছি, আর দিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিটাকে আমি আলগাভাবে ভাপিয়ে নিয়ে ভাতের মধ্যেই মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই ফ্রাইড রাইসের মধ্যে শীতের সিজনে যে আরও নানান রকমের সবজি পাওয়া যায় সেগুলোও দিতে পারেন। যেমন ধরুন ক্যাপসিকাম, ফুলকপি, বা অনেকে কিন্তু ফ্রাইড রাইসের মধ্যে বিট দিয়ে থাকে। তবে আমি বিট খুব একটা বেশি পছন্দ করি না, সেই জন্য কিন্তু আমি বেশি কিছু সবজি না দিয়ে শুধু গাজর, বিনস আর মটরশুঁটি দিয়েই এই ফ্রাইড রাইসটা বানিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে এখন এই গাজর বিনসটাকে একটু ভালো করে ভেজে নেব। আর যতক্ষণ এটা ভাজা হচ্ছে, ওদিকে আমি কড়াইতে মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসটাকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছুতে ভালো করে ম্যারিনেট করে একবারে বসিয়ে দিয়েছি। ফ্রাইড রাইসের সাথে চিকেন কষার কম্বোটা কিন্তু দারুণ লাগে। ঝরঝরে ফ্রাইড রাইস সাথে এই চিকেন কষা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে যা যা রান্না করেছি সমস্ত কিছুই কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো সব কিছু তো আর শেয়ার করতে পারলাম না। তো লাস্টে এই ফ্রাইড রাইসটা, চিকেনটা যখন বানাচ্ছি ভাবলাম এত কিছু যখন রান্না করেছি সমস্ত কিছু যখন শেয়ার করতে পারলামই না, তো লাস্টে এই দুটো রান্নাই আপনাদের সাথে শেয়ার করি। এখন চিকেনটাকে সব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে বয়েল হতে দেব। আর এদিকে আমি কী কী রান্না করেছি চলুন দেখে নিই। এখানে আমি দিয়েছি কাতলা মাছের ঝোল। এই কাতলা মাছের ঝোলটা আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করেছিলাম, আর এই ঝোলটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এই কাতলার এই রেসিপিটি কিন্তু একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই কাতলা মাছের এই ঝোলটি দেখতে যেমনই লোভনীয়, খেতেও কিন্তু দারুণ লেগেছে। মাছের ঝোল আমরা এক একজনে এক এক রকম করে বানিয়ে থাকি, তবে নিত্য নতুন একদম নতুন নতুন রেসিপি ট্রাই করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। ওই জন্য চেষ্টা করি এক একদিন এক একভাবে রান্না করার জন্য। আর আজকের এই রেসিপিটি আমি একদম অন্যভাবে বানিয়েছি। আর কীভাবে বানিয়েছি সেটি অবশ্যই আপনাদেরকে একদিন বানিয়ে দেখাবো। মাছের ঝোল, আর এদিকে বানিয়েছি মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এখানে আমি দিয়েছিলাম পেঁয়াজকলি, আলু, বেগুন, সিম, ওলকপি, আর নামানোর আগে এর মধ্যে দিয়েছি ধনেপাতা, ও হ্যাঁ, আর দিয়েছিলাম এর মধ্যে বেগুন। এই সবজি দিয়ে চচ্চড়িটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর ওদিকে আরও বানিয়েছিলাম ডাল, পালং শাক, আর হবে বেগুনি। আর শেষ পাতে খাওয়ার জন্য কিন্তু চাটনিটাও বানিয়েছি। দেখুন গাজর বিনসটা একটু ভাজা হয়ে এসছে,
ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ অবধি বিনসটা একটু ভালোভাবে সফট হয়ে যাচ্ছে। দেখুন আমার এই গাজর আর বিনসের ভাজিটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি ভাতটা বসিয়ে নিলাম। এখন ভাতের মধ্যে সমস্ত সবজিগুলো ঢেলে দিয়েছি। ঢেলে নিয়ে সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু ফ্রাইড রাইস এইভাবেই বানিয়ে থাকি। অনেক সময় আজকে মানুষ যেহেতু অনেক বেশি, সেই জন্য সমস্ত কিছুকে একবারে ভাতের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। কিন্তু যখন ঘরের জন্য বানাই তখন ওই কড়াইয়ের মধ্যে, যে কড়াইয়ের মধ্যে সবজিটাকে ভেজে নিই, ওর মধ্যেই ভাতটাকে দিয়ে ভাতটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যেই বানিয়ে নিই। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঘি, দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। ফ্রাইড রাইসের পরিমাণ বুঝে ঘিটা কিন্তু দেবেন। ফ্রাইড রাইসের মধ্যে ঘি একবার কম হলেও কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য পরিমাণে জায়ফল গুঁড়ো। জায়ফলটা আমি একটু গ্রেটারের মধ্যে গ্রেট করে দিয়েছি। এই ফ্রাইড রাইসের মধ্যে জায়ফলের গুঁড়োটা দিলে কিন্তু ফ্রাইড রাইসের ফ্লেভারটা অনেকটাই ভালো লাগে। আর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। চিনিটা আমি যখন ভাতটা নামিয়েছি তখনই গরম ভাতের মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা গরম ভাতের মধ্যে দিয়ে দিলে চিনিটা কিন্তু ভাতের মধ্যে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আর ভালোভাবে মিশেও যায়। তবে আপনারা যদি আগে দিতে না চান তবে চিনিটা এই পর্যায়ে দিয়ে দিবেন। এই পর্যায়ে দিলেও কিন্তু ফ্রাইড রাইসের স্বাদের মধ্যে কোনো ডিফারেন্স আসবে না। এখন খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। একদম ছোট ছোট কিন্তু ফ্রাইড রাইস আমাদের রেডি। তো একটু টেস্ট করে দেখলাম নুনটা একটু কম হয়েছে, তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর একটু গরম মশলা আর সামান্য ঘি। এই ঘি গরম মশলার টেস্টই কিন্তু ফ্রাইড রাইসের টেস্ট। এই দুটো কম হলে কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটাও খুব একটা আসে না, আর ফ্রাইড রাইসটা কিন্তু সেরকম ফ্লেভারফুলও হয় না। এখন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ফ্রাইড রাইসটা কিরকম দেখতে, কি সুন্দর কালারফুল লাগছে। আর এই ফ্রাইড রাইসটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আমার এই যখন এডিটিং করছিলাম ফ্রাইড রাইসের চিকেন কষাটা দেখে কিন্তু ভয়েস ওভার দেওয়ার সময় জিভে জল চলে আসছিল। আমাদের ফ্রাইড রাইস একদম রেডি, আর এদিকে বেগুন ভাজিও রেডি। এই ফ্রাইড রাইসের সাথে বেগুন ভাজি বা পাঁপড় ভাজি এই দুটো না হলে কিন্তু চলে না। ওদিকে সবাই খেতে বসে পড়েছে, সেই জন্যই যত তাড়াতাড়ি পারছি সমস্ত কিছু রেডি করে নিয়ে ওদিকে খাওয়ার জন্য সবাইকে পরিবেশন করা হচ্ছে। আর এদিকে চিকেনটাও কিন্তু একদম রেডি। চিকেনের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। চিকেনে আমি একটুকুও জল দিইনি, একদম চিকেনের থেকে যে জল বেরিয়েছে সেই জলে কিন্তু চিকেনটাকে পুরোপুরি রান্না করেছি। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলে কিন্তু এই চিকেন কষা একদম রেডি। চিকেনের মধ্যে আপনারা চাইলে এই পর্যায়ে কিছু সামান্য ধনেপাতাও দিতে পারেন। তো বাড়িতে যেহেতু আজকে গেস্টরা খাবে, তো অনেকে হয়তো ধনেপাতাটা পছন্দ করে না, সেই জন্যই আমি আজকে ধনেপাতা দিইনি। তবে আমার কিন্তু ধনেপাতা খেতে চিকেনের মধ্যে বেশ ভালো লাগে। আপনাদেরও কার কার এরকম ভাবে চিকেন কষা পছন্দ অবশ্যই আমাকে জানাবেন। দেখুন এই দারুণ স্বাদের চিকেন কষা সাথে এই রকম ফ্রাইড রাইস কম্বোটা কেমন হয়েছে বলুন তো? যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু সত্যি দারুণ হয়েছিল। সবাই খেয়ে কিন্তু বেশ ভালোই প্রশংসা করছিল। ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও একদিন আপনাদের সামনে আসব এরকম এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার এই ব্লগ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। দেখুন চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সফট হয়েছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।